Tensions escalated in front of the Pradesh Congress Bhavan on Sunday as the Tripura BJP Mahila Morcha launched a fierce protest against the Congress party's conduct following the AI World Summit at Varan Mandapam. Led by State Mahila Morcha President Mimi Majumdar, the protesters condemned the opposition's anti-national behavior and burned an effigy of a Congress leader Rahul Gandhi. The protest was triggered by recent incidents in New Delhi, where the Youth Congress staged a demonstration during the prestigious Global AI Summit. BJP leaders have accused the Congress of trying to tarnish India's global image at a time when world leaders and tech giants were gathered in the capital. Speaking at the protest site, Mimi Majumdar slammed the Congress leadership. মধ্যে হয়তো দেখে থাকবেন যে বিশ্ব দরবারের মধ্যে আমাদের ভারতবর্ষ একটা শীর্ষস্থানে এবারের বাজেটের মধ্যে আপনারা দেখে থাকবেন যে ইকোনমিক গ্রোথ এতটাই বেড়ে গেছে যে আজকে এই গত 20 তারিখ দেখা গেছে যে এআই ওয়ার্ল্ড সামিট যেটা ভারত মণ্ডপমের মধ্যে হয়েছিল সেখানে 100টারও বেশি দেশ পার্টিসিপেট করতে এসেছিল এই এআই ওয়ার্ল্ড সামিটে এবং এই সামিটের মধ্যে দেখা গেছে যেখানে আমরা ভারতবর্ষ ডিজিটালভাবে আমরা কতটা ডেভেলপ আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের ডেভেলপমেন্টের আমরা প্রদর্শন করছিলাম ততক্ষণে কংগ্রেসের নগ্ন চিত্ত কংগ্রেস ওইভাবে ওইখানে ঢোকে কিছু ইউথ কংগ্রেস যেভাবে প্রদর্শন করলো সেটা মোদিজির যে রাষ্ট্রহিতে যে কাজ দেশ হিতে যে কাজ ওরা আবারও পরিচয় দিল কংগ্রেস যে ওরা দেশদ্রোহী ওরা সারাক্ষণ ভারতবর্ষে থেকে ভারতবর্ষের যত রকমের ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে সবসময় ওরা ব্যঙ্গাত্মক প্রদর্শনী করে থাকে এবং রাহুল গান্ধী নিরন্তর দেখা গেছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে উনি ইন্ডিয়ার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন ওনার কি দেশ কোন দেশে ওনার জন্ম সেটা আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইব এবং ওনার এই কংগ্রেস ইউথরা সেটার পুরো প্রদর্শনী পুরো করে দিল ভারত মণ্ডপমের মধ্যে যেখানে অন্যান্য রাষ্ট্রের 100-র ওপরে রাষ্ট্রের সচিবরা যেখানে এসেছিল এবং বিভিন্ন ধরনের ডিজিটাল আইটি প্ল্যাটফর্মের যেখানে একটা বিশাল বড় একটা প্রদর্শনী হচ্ছিল এবং ইন্ডিয়া কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কতটুকু দক্ষ সে যেটা আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেটা আমাদের মানে ইন্ডিয়াকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে সেটা আমরা চিন্তাও করতে পারবো না আসলে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাইবো কংগ্রেস সময়ে যে নগ্ন চিত্র যেটা সবসময় ইন্ডিয়ার ম্যালনিউট্রিশন মানুষ আহার পাচ্ছে না খাদ্য নেই কাপড় চোপড় নেই সেই ধরনের একটা চিন্তা ভাবনা বা এই ধরনের পিকচার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখে এসছে কিন্তু আজকের ইন্ডিয়া ইকোনমিক্যালি এটা স্ট্রেংথেন্ড আপ ইউনাইটেড নেশনস বলছে যে ইন্ডিয়া ইজ এ ফাস্ট মুভিং ইকোনমিক কান্ট্রি তার জন্য রাহুল গান্ধী বা কংগ্রেসের এইগুলো সহ্য হচ্ছে না সহ্য না হওয়ার কারণে যেখানে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বারবার বলবো দেশের জন্য রাষ্ট্রহিতে যে কাজ করে চলছে এবং ওদের একটাই কথা যে কংগ্রেস সবসময় দেশদ্রোহীর আচরণ করবে এবং তার জন্য আমরা পুরো কংগ্রেস দলকে মানুষ ছি করছে কেননা এই ধরনের যখন আমরা জানি যে অতিথিরা যখন আমাদের দেশে আসে ওরা আমাদের একটা নারায়ণের মতো আমরা ওদেরকে একটা জায়গাতে রাখি এবং অতিথিরা কি দেখে গেল তো আমি এর জন্য আমি ধিক্কার জানাতে চাইবো কংগ্রেস দল মুছে গেছে পুরো ইন্ডিয়া থেকে এবং প্রত্যেকটা জনগণ 1,140 করোড় ইন্ডিয়ান যারা আছে সবাই কিন্তু এই ব্যাপারে কিন্তু কেউ কিন্তু সুন্দর কথা বলছে না কংগ্রেসের পক্ষে সবাই বলছে রাষ্ট্র আগে আমাদের নেশন ফার্স্ট আমাদের ইন্ডিয়া আগে এবং এই চিত্রটার জন্য আমি ধিক্কার জানাচ্ছি কংগ্রেসের নেতৃত্বদের রাহুল গান্ধীকে আমি ধিক্কার জানাচ্ছি এই জায়গা থেকে এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় রাষ্ট্রহিতে কাজ করি রাষ্ট্র চেতনায় আমরা উদ্বুদ্ধ
আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক। আমরা কোনো সময় এরকম দ্বিচারিতা, এই ধরনের নোংরামি আমরা সহ্য করব না এবং আগামী দিনে এটা তীব্র আরও প্রতিবাদ হবে যদি ওরা ঠিক না হয় এবং দেশহিতে যদি কাজ না করে। আগামী দিনে আরও তীব্র প্রতিবাদ হচ্ছে। আজকে আমি এইখান থেকে আপনাদের পোস্ট অফিস চমনির এখান থেকে আমি সেই আর্তনাদ তুলছি এবং সবাইকে বলবো যে এই দেশের যারা ইন্ডিয়ান, আমরা যারা ইন্ডিয়ান সিটিজেন, আমরা এইসব বরদাস্ত করব না এবং প্রত্যেকটা নাগরিক যেন এই ব্যাপারে সুচারু হোক। এবং কংগ্রেস ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, আগামী দিনে তার শেষ সমাধিটা সে নিজে তৈরি করে নিচ্ছে। রিপোর্টে প্রণব from Agartala, চিনি খরাং।